ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये बुरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বলা বিভিন্ন উপমা ও গল্প নিয়ে আমাদের এই আলোচনা। আজ ঠাকুরের বলা সেরকমই একটি বিখ্যাত উপমা নিয়ে আলোচনা করা হবে। এই উপমাটি ঠাকুর সংসারী মানুষদের জন্য বলেছিলেন যে সংসারে কিভাবে থাকতে হবে এবং সংসারে সকল কর্ম করার মধ্যে দিয়েই কিভাবে ঈশ্বরের দিকে মন রেখে সকল কর্ম করে যেতে হবে সেটা খুবই সহজভাবে বুঝিয়ে দিয়েছেন। আমরা ঠাকুরের বলা সেই বিখ্যাত উপমার মধ্যে আসব। তার আগে ঠাকুর কথামৃতে যেই প্রসঙ্গে কথা বলার সময় এই উপমাটি বলেছিলেন সেই প্রসঙ্গটি জেনে নেব। 1884 সালের 23শে মার্চ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে আছেন। এখনো সন্ধ্যা হয় নাই। ঠাকুর নিজের আসনে বসিয়া মাস্টারের সহিত কথা কহিতেছেন। তিনি খাটের পাশে পাপোশে পশ্চিমাস্য হইয়া বসিয়া আছেন। এদিকে মহিমাচরণ পশ্চিমের গোল বারান্দায় বসিয়া মণি সেনের ডাক্তারের সহিত উচ্চৈস্বরে শাস্ত্রালাপ করিতেছেন। ঠাকুর নিজের আসন হইতে শুনিতে পাইতেছেন ও ঈষৎ হাস্য করিয়া মাস্টারকে বলিতেছেন, ওই ঝাড়ছে রজগুণ, রজগুণে একটু পাণ্ডিত্য দেখাতে লেকচার দিতে ইচ্ছে হয়, সত্যগুণে অন্তর্মুখ হয় আর গোপন, কিন্তু খুব লোক। ঈশ্বর কথায় এত উল্লাস। অধর আসিয়া প্রণাম করিলেন ও মাস্টারের পাশে বসিলেন। শ্রীযুক্ত অধর সেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, বয়ক্রম 30 বৎসর হইবে। অনেক দিন ধরিয়া সমস্ত দিন অফিসের পরিশ্রমের পর ঠাকুরের কাছে প্রায় প্রত্যহ সন্ধ্যার পর আসেন। তাহার বাটি কলিকাতা শোভাবাজার বেনেটোলায়। অধর কয়েকদিন আসেন নাই। শ্রী রামকৃষ্ণ, কি গো, এতদিন আসো নাই কেন? অধর, আজ্ঞা, অনেকগুলো কাজে পড়ে গেছিলাম। স্কুলের দরুণ সভা এবং আর মিটিংয়ে যেতে হয়েছিল। শ্রী রামকৃষ্ণ, মিটিং, স্কুল এসব লয়ে একেবারে ডুবে গিয়েছিলে? অধর বিনীতভাবে, আজ্ঞা, সব চাপা পড়ে গেছিল। আপনার হাতটা কেমন আছে? শ্রী রামকৃষ্ণ, এই দেখো, এখনো সারে নাই। প্রতাপের ওষুধ খাচ্ছিলাম। কিয়ৎক্ষণ পরে ঠাকুর হঠাৎ অধরকে বলিতেছেন, দেখো, এসব অনিত্য। মিটিং, স্কুল, অফিস এসব অনিত্য। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। সব মন দিয়ে তাকেই আরাধনা করা উচিত। অধর চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ, এসব অনিত্য। শরীর এই আছে এই নাই, তাড়াতাড়ি তাকে ডেকে নিতে হয়। তোমাদের সব ত্যাগ করার দরকার নাই। কচ্ছপের মতো সংসারে থাকো। কচ্ছপ নিজে জলে চড়ে বেড়ায়, কিন্তু ডিম আড়াতে রাখে। সব মনটা তার ডিম যেখানে সেখানে পড়ে থাকে। কাপ্তেনের বেশ স্বভাব হয়েছে। যখন পূজা করতে বসে ঠিক একটি ঋষির মতো। এদিকে কর্পূরের আরতি, সুন্দর স্তব পাঠ করে। পূজা করে যখন ওঠে চক্ষে যেন পিঁপড়ে কামড়েছে, আর সর্বদা গীতা, ভাগবত এসব পাঠ করে। আমি দু একটা ইংরেজি কথা কয়েছিলাম, তা রাগ করলে, বলে ইংরেজি পড়া লোক ভ্রষ্টাচারী। এই যতদূর কথামৃত থেকে পড়া হলো, আমরা এখন এই আলোচনার মধ্যে যাব। ঠাকুর এই আলোচনার মধ্যেই বিখ্যাত উপমাটি দিয়ে দিয়েছেন। বিখ্যাত উপমাটি বলেছেন সেটা হলো কচ্ছপের উপমা। সেই উপমার ব্যাখ্যায় আমরা আসব। তার আগে ঠাকুর যে কথাগুলো বলেছেন সেগুলো প্রথম থেকে একটু বুঝে নিই।
অধর সেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। স্বাভাবিকভাবেই একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, তার অনেক ব্যস্ততা থাকে, তিনি সর্বক্ষণই প্রায় ব্যস্ত থাকেন। কিন্তু এত ব্যস্ততার মধ্যেও অধর প্রায় দিনই অফিস শেষ করে ঠাকুরের কাছে আসতেন। এখানে বলা হচ্ছে যে ঠাকুরের কাছে প্রায় প্রত্যহ সন্ধ্যার পর আসেন। দেখবেন এই সংসারের মধ্যে এমন কিছু ভক্ত মানুষ আছেন যারা ঠিক এই রকম করেন। দিনের শেষে কাজ শেষ করে সোজা আশ্রমে চলে আসেন। যদি তাড়াতাড়ি হয় তো বাড়ি হয়ে আশ্রমে আসেন, না হলে দেরি হলে আগে আশ্রমে আসেন, আশ্রম থেকে তারপরে বাড়ি যান। তার মানে তারা ঠাকুরের কাছে আসেন, ঠাকুরকে প্রণাম করতে আসেন, সন্ধ্যা বন্দনা শুনতে আসেন এবং কিছুক্ষণ ঠাকুরের কাছে বসে তারপরে বাড়ি ফিরে যান। এই গুণটা বা এই অভ্যাসটা প্রায় প্রত্যেক ভক্ত মানুষেরই থাকা দরকার। এটা একটা খুব বড় গুণ বা বড় অভ্যাস। এটা থাকলে জানবেন সারাদিনের কর্মক্লান্ততা ওই সন্ধ্যার সময় ঠাকুরের কাছে এসে সম্পূর্ণ দূর হয়ে যায়, মনটা একদম ফ্রেশ হয়ে যায়। তার কারণ এই মন্দিরগুলোতে বা অর্থাৎ আশ্রমের মন্দিরগুলোতে যেখানে নিত্য প্রার্থনা, জপ, ধ্যান, পূজা পাঠ হতে থাকে, সেইখানে একটা শক্তি থাকে। সেই শক্তিটা আমাদের মনে একটা আলাদা এনার্জি এনে দেয়। অর্থাৎ মন্দিরে আসার পর ঠাকুরকে প্রণাম করে সেখানে বসলে, প্রার্থনা করলে, ঠাকুরের দিকে তাকিয়ে জপ করলে, ঠাকুরের চিন্তা করলে মন মুহূর্তের মধ্যে তার ক্লান্তি ভুলে আবার যেন ফ্রেশ হয়ে ওঠে, অ্যাক্টিভ হয়ে যায়। মনের ভিতর থেকে সমস্ত জড়তা কেটে যায়, সতেজ হয়ে ওঠে। তাই যাদের বাড়ি কাছাকাছি আশ্রম থাকে বা যারা কাজের পরে কোনো আশ্রমের সামনে দিয়ে বাড়ি ফিরে যান, তাদের অবশ্যই এটা উচিত যে অন্তত 5-10 মিনিটের জন্য হলেও যতটুকু সময় সম্ভব আশ্রমে ঠাকুরের কাছে গিয়ে একটু বসার। সেটা রামকৃষ্ণ মিশনের আশ্রমও হতে পারে, কিংবা কোনো প্রাইভেট আশ্রমও হতে পারে, কিংবা কোনো সারদা মায়ের আশ্রমও হতে পারে। যেটাই হোক, কিন্তু আশ্রম যেটা, সেইখানে যাওয়ার অভ্যাস করতে হয়। এইখানে আমরা সেটাই পেলাম। অধর প্রতিদিন কাজের পরে ঠাকুরের কাছে আসতেন সন্ধ্যাবেলায়। তো অধর কয়েকদিন আসেনি। তারপরে যখন এসেছেন অধর, তখন ঠাকুর কি বললেন? ঠাকুর তাকে জিজ্ঞেস করলেন, কি গো, এতদিন আসো নাই কেন? তার মানে এইখানে ভগবান বুঝিয়ে দিলেন যে যে ভক্ত প্রতিদিন তার কাছে আসে, ভগবান তার পথ চেয়ে থাকেন, তার জন্য চিন্তা করেন যে ও তো এই সময় আসে, ও তো এই সময় এসে আমার কাছে বসে, আমার কাছে প্রার্থনা করে, আমার নাম জপ করে। তার প্রতি ভগবানের একটি আলাদা প্রসন্ন দৃষ্টি থাকে, সেটা অনেক ভক্তরাই জানে না। তারা এই যে ঠাকুরের কাছে আসছে, এই আসার ফলে তাদের যে কী উপকার হচ্ছে সেটা তারা তখন বুঝতে পারবে না। যত দিন যাবে ধীরে ধীরে বুঝতে পারবে যে ভগবান সেই ভক্তের প্রতি কতটা মনের থেকে তার প্রসন্নতা থাকে, কতটা তার আশীর্বাদ কৃপা থাকে। অধরের প্রতিও ঠাকুরের ছিল। তাই যখনই অধর এসেছে অনেক দিন পরে, সঙ্গে সঙ্গে ঠাকুর প্রথমেই জিজ্ঞেস করলেন, কি গো, এতদিন আসো নাই কেন? তার মানে ঠাকুর কতটা উদ্গ্রীব হয়েছিল অধরের জন্য, যে অধর আসতো, কেন আসছে না। দেখুন, ভক্তের ভগবান, ঠিক সেই প্রমাণ আমরা পাচ্ছি। তখন অধর যখন উত্তর দিলেন যে আজ্ঞা, অনেকগুলো কাজে পড়ে গেছিলাম, স্কুলের দরুন সভা আর মিটিং এসবে যেতে হয়েছিল, তাই আসতে পারি নাই। তো সেই কথা শুনে ঠাকুর কি উত্তর দিলেন? ঠাকুর বললেন, মিটিং, স্কুল এসব লয়ে একেবারে ভুলে গিয়েছিলে? তো অধর তখন বিনীতভাবে বলল যে সত্যি তো তাই, সে তো ভুলেই গিয়েছিল। বলল, আজ্ঞা, সব চাপা পড়ে গিয়েছিল। অর্থাৎ সেগুলো অধর বুঝিয়ে দিল যে না, ভুলে যায়নি, কিন্তু ওগুলো চাপা পড়ে গিয়েছিল, ছিল, কিন্তু এমন কাজের চাপে পড়ে গিয়েছিল যে সে আর সময় করে আসতে পারে নাই। তো তখন অধর কথার প্রসঙ্গটা চেঞ্জ করার জন্য
কিছুদিন আগে ঠাকুরের হাত ভেঙেছিল, তো হাতটা কেমন আছে সেটা জিজ্ঞেস করলেন যে আপনার হাতটা কেমন আছে। তো ঠাকুর তখন উত্তর দিলেন যে এই দেখো এখনো সারে নাই, ওষুধ খাচ্ছি। এবার কিছুক্ষণ পরে ঠাকুর হঠাৎ আবার অধরকে বলছেন, কারণ ঠাকুরের ওটা মাথায় আছে, ভগবান অবতার পুরুষ যখন আসেন তখন উনি কোনো একজনের জন্য কথা বলেন না, একজনের মাধ্যমে সমগ্র মানব জাতির জন্য বা সমগ্র ভক্তদের জন্য তিনি উপদেশ দিয়ে যান। যেমন গীতাতে ভগবান অর্জুনকে দিয়ে সমগ্র মানব জাতির জন্য, তাদের উপকারের, মঙ্গলের, কল্যাণের জন্য এই গীতার বাণী দিয়ে গেছেন। ঠিক তেমনি ঠাকুর এই কথামৃততে এক একটা ভক্তকে উপলক্ষ করে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে, সমগ্র ভক্তদের উদ্দেশ্যে তিনি তার এই উপদেশগুলো দিয়ে যাচ্ছেন। তাই ঠাকুর ভোলেননি, কিছুক্ষণ পরেই অধরকে বলছেন, দেখো এসব অনিত্য, মিটিং, স্কুল, অফিস এসব অনিত্য। কেন ঠাকুর এগুলোকে অনিত্য বললেন? তার কারণ এগুলোর কোনো স্থিরতা নেই, আজ আছে কাল থাকবে না। কিন্তু কর্তব্য কর্মের পরিপ্রেক্ষিতে এগুলো মানুষকে করতেই হবে, কাজের মধ্যে থাকলে এগুলোর বাইরে যাওয়া যাবে না। তাই গীতাতে ভগবান বলছেন, নিত্যদিন তোমার যে কর্তব্য কর্ম সেটা তুমি করো, কিন্তু সেটা মধ্যে আসক্ত হয়ে পড়ো না, তার প্রতি আসক্তি রেখো না। এই আসক্ত হয়ে পড়া বা আসক্তি রাখার পিছনে থাকে, আমি যদি সেটাকে নিত্য বলে ভেবে নিই তাহলেই আসক্তি চলে আসে। আর আমি যদি মন থেকে ভেবে রাখি যে না এটা অনিত্য, আমাকে করতে হবে তাই করছি, কিন্তু এটার মধ্যে সত্যতা নেই বা এটার মধ্যে নিত্যতা নেই, এটা সবসময় থাকবে না, আজ আছে কাল এটা চলে যাবে, আমি আজকে কাজের মধ্যে আছি, কালকে থাকবো না। সুতরাং এগুলোকে এমন ভাবতে হবে, গীতাতে ভগবান বললেন এগুলো হলো আগম অপায়িনা, আসবে চলে যাবে, সেই জন্য এগুলো নিত্য নয়। সেই কথাই ঠাকুর বললেন যে মিটিং, স্কুল, অফিস এসব অনিত্য। তারপরেই ঠাকুর কি বললেন, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, অর্থাৎ সার জিনিস হলো, মূল জিনিস হলো ঈশ্বর, নিত্য হলো ঈশ্বর, আর সব অনিত্য। তাই পরোক্ষভাবে ঠাকুর বুঝিয়ে দিলেন, এরপরে বললেন সব মন দিয়ে তাকেই আরাধনা করা উচিত। এখানে আরাধনা মানে তাকেই ধরে রাখতে হবে, তার সাধনা করতে হবে, অর্থাৎ ঈশ্বর নিত্য, ঈশ্বর আছে দেখে সব আছে, ঈশ্বর না থাকলে কিচ্ছু নেই। আমরা নিত্যদিনের কাজের মধ্যে পড়ে বেশিরভাগ মানুষই ঈশ্বরের দিক থেকে নিজের মনকে সরিয়ে নেয় বা ঈশ্বরকে ভুলে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে একটু ঠাকুর ঘরে গেল, আর সারাদিন কোনো ঈশ্বরের চিন্তা নেই, বিষয় চিন্তা, এই কাজের চিন্তা, নানা রকম জাগতিক চিন্তা নিয়ে মেতে থাকে, ঈশ্বরের দিকে মন একদমই যায় না। দিনের শেষে সে যদি ঈশ্বরকে চিন্তা করে এই আশ্রমে আসে বা কোনো মন্দিরে যায়, সেখানে গিয়ে বসে ঈশ্বরের কাছে ঈশ্বরের গুণকীর্তন করে, প্রার্থনা করে, আরাধনা করে, সন্ধ্যা বন্দনা করে, তাহলে কিন্তু সারাদিনে যা করলো এর প্রতি তার মন থাকে না। তা না হলে কি হয় দেখবেন, সারাদিনের এই কাজের চিন্তা, এই রেস্টটা রাত্রে শোয়ার আগে পর্যন্ত চলে। তাই দেখুন আমাদের হিন্দু শাস্ত্রে কত সুন্দর, সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের কাছে যাওয়া, প্রার্থনা করা, জপ করা, পূজা করা, এগুলোর বিধান আছে। আবার দিনের শেষে, তার মানে সারা দিনের কাজের শেষে সন্ধ্যাবেলায় আবার ভগবানের কাছে যাওয়া, প্রার্থনা করা, জপ করা, সন্ধ্যা বন্দনা করা, এর বিধান দেওয়া আছে। ঠাকুর পরোক্ষভাবে এটাই সকল সংসারী মানুষকে, গৃহী মানুষকে, সকল ভক্তদেরকে এই নির্দেশই দিলেন যে দিনান্তে, দিনের শেষে হরিনাম করতে হয়, সন্ধ্যা বন্দনা করতে হয়, ভগবানের নাম জপ প্রার্থনা করতে হয়। এটাই অধরের মাধ্যমে সকল গৃহী মানুষদের ঠাকুর শিক্ষা দিয়ে দিলেন। তাই তিনি বললেন সব মন দিয়ে তাকেই আরাধনা করা উচিত, তাকেই মানে ঈশ্বরের আরাধনা করা উচিত। সব মন দিয়ে মানে কি, মনের বেশিরভাগ অংশটাই ঈশ্বরের দিকে থাকবে। সম্পূর্ণ মন দিলে তো সংসারে কাজ হবে না, তাই সব মন দিয়ে মানে
এটা ধীরে ধীরে যখন কর্ম শেষ হবে তখন মনটা সম্পূর্ণ ঈশ্বরের দিকে চলে আসবে। প্রথম থেকে যদি এই অভ্যাস না রাখা হয়, কোনো দিন কাজের শেষে বা কাজকর্ম থেকে যখন আমাদের বয়স হয়ে যায়, মানুষ কাজকর্ম থেকে সরে যায়, তখন কিন্তু মনটা সম্পূর্ণ ঈশ্বরে দিতে পারে না। কেন পারে না জানেন? প্রথম থেকে যেহেতু অভ্যাস নেই, যেহেতু চেষ্টা করে না, এই 50-60 বছর পর্যন্ত বিষয় আশয় এই সংসারের মধ্যে মনটাকে এমনভাবে ডুবিয়ে রাখে, শেষে আর চেষ্টা করেও মনটাকে সেদিকে নিতে পারে না, ঈশ্বরের দিকে নিতে পারে না। ঈশ্বর চিন্তা আসেই না। অন্য কিছু করবে কিন্তু ঈশ্বর চিন্তা করবে না, ঠাকুর ঘরে যাবে না, আশ্রমে যাবে না, এই রকম মনোভাব হয়ে যায়। মানে মন চায় না সেই দিকে যেতে। কেন চায় না? কারণ প্রথম থেকে সে অভ্যাস করেনি বলে। তাই মনটাকে ভগবানের দিকে রেখে সব কিছু করার অভ্যাস করতে হয়। সেই শিক্ষাই আমাদের শ্রীমা সারদা দেবী দিয়ে গেছেন। নিত্যদিনের সংসারের অনেক কাজ, প্রচুর কাজ করতেন মা। ভোরবেলা 3টার থেকে উঠে সাধনা করার পর থেকে যে দৈনন্দিন কাজ শুরু হতো, সন্ধ্যা পর্যন্ত ক্রমাগত কাজ করে যেতেন শ্রীমা। কিন্তু ঠিক সন্ধ্যাবেলায় আবার ঠাকুর ঘরে চলে যেতেন। তারপরে আবার সন্ধ্যা বন্দনা সব সেরে আবার কাজ করতেন রাত্রে শোয়ার আগে পর্যন্ত। কিন্তু এই যে সারাদিন মা কাজের মধ্যে আছেন, এত রকম কাজ করছেন, এত কাজ করছেন, কত দিক সামলাচ্ছেন, কিন্তু তার মধ্যেও মার মন ঠিক ঠাকুরের দিকে মন রেখেই সব কিছু করতেন। সকালবেলা ঠাকুরের কাছে গিয়ে বসতেন, পূজা করতেন, আবার ঠাকুরের ভোগ দিতেন, ঠাকুরকে শয়ন দিতেন, বিকেলবেলা শয়ন থেকে জাগাতেন, সন্ধ্যাবেলায় গিয়ে সন্ধ্যা বন্দনা করতেন, ঠাকুরের সামনে বসে জপ করতেন, তারপরে রাত্রের ভোগ তৈরি করতেন, ঠাকুরকে আবার রাত্রে ভোগ দিতেন, দিয়ে ঠাকুরকে শয়ন দিতেন। তার মানে সারাদিন যাই করুক না কেন শ্রীমা সারদা দেবী, তার মন কিন্তু ঠাকুরের দিকেই পড়ে থাকতো, মানে ঠাকুরের ঘরের দিকে থাকতো। ঠিক এই অভ্যাসটাই সংসারী মানুষদের করতে হয়। সারাদিন কাজকর্ম করুন, প্রচুর কাজ করুন। আমি বলছি না কখনো, এই কথা শাস্ত্রে বলা নেই যে একদম কাজ করবে না, সংসারে থেকে জড় পদার্থের মতন থাকো, শুধু ঠাকুর ঘরে বসে থাকো, না, এই কথা শাস্ত্রে কোথাও বলা নেই। বরঞ্চ শাস্ত্রে এটাই বলা আছে, তোমার সংসারের নিত্য কর্তব্যকর্ম, দৈনন্দিন যে কর্তব্যকর্ম তুমি করো, বরঞ্চ ভালোভাবে করো, যত রকম কাজ আছে সবই করো, কিন্তু ঈশ্বরকে বাদ দিয়ে করবে না, ঈশ্বরকে সঙ্গে রেখে করো, মানে মনটাকে ঈশ্বরের দিকে রেখে করো। তাহলে কি হবে? তাহলে কোনো কর্মের মধ্যে তুমি আসক্ত হয়ে পড়বে না, তোমার মনটা আসক্ত থাকবে ঈশ্বরের দিকে, নিরাসক্ত হয়ে তুমি সব কর্ম করতে পারবে। অর্থাৎ এই নিরাসক্ততার থেকেই নিঃস্বার্থপরতা আসে। যেইখানে আসক্তি সেইখানেই স্বার্থ, আর যেখানে আসক্তি নেই সেখানে স্বার্থও থাকে না। তাই দেখুন পরোক্ষভাবে কত উপকার হয় ঈশ্বরের দিকে মন রেখে সকল কর্ম করলে, যে আমাদের মন অহিংস হয়ে যায়, নিঃস্বার্থ হয়ে নিঃস্বার্থতায় আসে মনের ভিতরে, এবং আমরা সবার সঙ্গে মিলেমিশে হাসি খুশিভাবে কাজ করতে পারি। কেন? যাদের কাজের প্রতি যত বেশি আসক্তি, আকর্ষণ, স্বার্থপরতা থাকে, তারাই দেখবেন বা কারোর সঙ্গে ভালোভাবে মিলেমিশে কাজ করতে পারে না। কাজের মধ্যে রাগারাগি করে, মাথা গরম করে, দুর্ব্যবহার করে, আজে বাজে কথা বলে, এই রকম হয়, ডিসব্যালেন্স হয়ে যায়। কিন্তু যাদের সেই আসক্তি নেই, না আমাকে করতে হবে, আমি করছি, সবার সঙ্গে মিলেমিশে হাসি খুশিভাবে কাজটা করে দিল, বাস কাজ হয়ে গেল, সে এবার আবার অন্য একটা কাজে লেগে গেল, বা নিজের মতন কিছু একটা করতে শুরু করলো, হয় প্রার্থনা করছে, জব করছে, পড়াশোনা করছে, তার মানে তার ওর প্রতি আসক্তি নেই, করতে হবে করে দিচ্ছি, এই পর্যন্ত, কিন্তু সেটা ভালোভাবে করা। তাই ঠাকুর বললেন যে ঈশ্বরের দিকে মন রেখে সব কাজ করার অভ্যাস করতে হয়। এরপরে অধর চুপ করিয়া আছেন। ঠাকুর এই কথাগুলো বলছেন, অধর চুপ করে আছেন কেন? কারণ অধৈর্য জানেন যে সত্যি তো তাই, তিনি তো এটা ঠিক করেননি। কেন? তিনি নিত্যদিন ঠাকুরের কাছে আসতেন, তো কাজের চাপে একদম ঠাকুরের কোনো খোঁজ খবরই নেননি,
এবং ঠাকুরের কাছে আসেনওনি, তাই এটা তো ঠিক কাজ করেননি। তো সেই জন্য অধর চুপ করে আছেন, কিছু বলার নেই। তারপরে ঠাকুর বললেন, এসব অনিত্য। আজ এই পর্যন্ত। এরপরের অংশটুকু দ্বিতীয় ভাগে আলোচনা হবে। দ্বিতীয় ভাগ আগামীকাল প্রকাশিত হবে। আপনারা সবাই দ্বিতীয় ভাগের আলোচনাটা অবশ্যই শুনবেন। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দ থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।